হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। পানি শুকিয়ে যাওয়ার কারণে আমার হাঁসগুলো এখন গোসল করতে পারে না, তাই ভাবছি যে তাদের জন্য একটা পুল বানানো কেমন হয়। তার আগে আমি হাঁসগুলোকে ছেড়ে দিই। যা বের হ। এদেরকেও ছেড়ে দেয়। এখন এই হাঁসের বাচ্চাগুলোকে ছেড়ে দেয়, আর এটা এখানে রেখে দেয়। এদেরকে ছেড়ে দেয়। এই যে এরা বাইরে যাওয়ার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে। এই যে ছেড়ে দিলাম একে। কি হলো? এটা এখন ঠিক হয়ে গেছে। আজকে আমার হাঁসে 2টা ডিম পেড়েছে। এইগুলোকে নিয়ে নেই। এই যে 2টা ডিম, এই 2টা ডিম নিয়ে নিলাম। এই 2টা ডিম এই যে এখানে রেখে দিই। 2টা ডিম এভাবে রাখি, না কাকে নিয়ে চলে যাবে। এখন আমি আমার এই মুরগিগুলোকে ছেড়ে দেই। এই সবগুলো ছাড়া হয়ে গেলে এরপরে আমি পুল বানাবো ইনশাআল্লাহ। এদেরকেও ছেড়ে দেই। এদেরকে ছেড়ে দিলাম। এখন এদেরকে খাবার দিতে হবে। এর আগে আমি এই মুরগিটাকে ভাগিয়ে দিই। এখন এদেরকে খাবার দিয়ে দিই। এদের খাওয়া প্রায় শেষ, তাই এদেরকে আমি ছেড়ে দিই। এখন এরপরে ছেড়ে দিয়ে যাওয়া যাক পুল বানানোর কাছে। এর আগে আমি এই মুরগিগুলোকে ছেড়ে দিই। এই মুরগিটাকে খাবার দিয়ে দেই। এখন আমি হাঁসগুলোর পুল বানানোর কাজে চলে যাই। এখানে একটা ছোটোখাটো একটা পুল বানিয়েছিলাম, কিন্তু এখানে আমার বড় হাঁসগুলো গোসল করতে পারে না, তাই আমি এটা ভাবছি যে আরও বড় করব। এটাকে আরও বড় করা। হ্যালো গাইস, আমাদের হাঁসের জন্য পুল মোটামুটি কমপ্লিট। এখন মাটিগুলো তুলে পানি দেওয়ার পালা। হ্যালো গাইস, আমাদের পুল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এখন পানি আসছে, দেখেন এই যে পানি আসছে। পানি এসে পুলটাকে এখন পুরোপুরি ভরে দেবে। এই যে একটু পরে পানি আসার পর দেখা। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে পুল সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং আমার হাঁসগুলো এসে এখানে গোসলও স্টার্ট করে দিয়েছে ইতিমধ্যেই। তাহলে আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক করে যাবেন। তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।